একদমই ঠিক তাই। এখনো কর্পোরেশনের মেয়াদ তো শেষ হয়ে যায়নি এবং আমাদের পর্যটন মন্ত্রীও বলেছিলেন হ্যাঁ যে আপনি চালান কর্পোরেশনটা সুন্দর করে, শিলিগুড়ির মানুষকে পরিষেবা দিন, আমরা আপনাকে সাহায্য করব। আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি কখনোই চাইনি কাউকে চেয়ার থেকে জোর করে টেনে নামাতে, কিন্তু এখন একটা দুর্নীতিগ্রস্ত একটা কর্পোরেশন এই মেয়রবাবু তো চালাতে পারছেন না। তারপরে বর্ষাকাল, আধা ঘন্টার বৃষ্টি হলে প্রত্যেকটা রাস্তায় হাঁটু জল হয়ে যাচ্ছে, কারণ ওনারা এই কয় বছরে যেই কর্পোরেশনের টাকা পয়সা খেয়ে কর্পোরেশনকে দুর্নীতিতে ডুবিয়ে ফেলেছে। কাজ তো কিছুই হয়নি, টাকা এসেছে, টাকা যে যার নেতা মন্ত্রীদের কাউন্সিলরদের পকেটে ঢুকে গেছে। সেখানে শহরের উন্নয়নের জন্য, শহরের জল নিকাশি ব্যবস্থার জন্য যে ব্যবস্থা করা দরকার ছিল সেই কাজটা হয়নি। এই এখন কর্পোরেশন চালাতে আজকে নাজেহাল মেয়রবাবু। সেই জন্য তিনি ভয়ের চোটে বাধ্য হয়ে তিনি আজকে পদত্যাগ করেছেন, কারণ তিনি এই কর্পোরেশন চালাতে পারছেন না। কারণ এখন তো তার মাথার উপরে ভারতীয় জনতা পার্টির সরকার বসে আছে। এই সরকার তো তাকে টাকা খাওয়ার ব্যবস্থাটা করে দেবে না। এই সরকার তাকে কোনো রকমভাবেই ছেড়ে দেবে না যে যাতে মানুষ জনগণ যা পরিষেবা পাবে না কিন্তু টাকা পয়সা কাউন্সিলরদের পকেটে চলে যাবে, এটাই সরকার মেনে নেবে না এবং এখানে শিলিগুড়ির জনগণও মেনে নেবে না। সেই ভয়ে আজকে মেয়রবাবু পদত্যাগ করেছেন। কিন্তু ওনাকে বলবো, উনি যেই ভয়ে পালিয়ে গেলেন, হ্যাঁ সেই ভয়টা কিন্তু মানে ওনার পিছু ছাড়বে না। শিলিগুড়ির জনগণ বা ভারতীয় জনতা পার্টি কিন্তু গৌতম দেব মহাশয়কে ছেড়ে দেবেন না। তিনি আজকে যেই দুর্নীতি এই কর্পোরেশনের জন্য করে গেলেন, আজকে হয়তো নিজের ঘরটাকেই বিলাসবহুল করে রেখেছে। কর্পোরেশনে আমরা একটা সেমিনার রুম থেকে শুরু করে মেয়রবাবুর ঘর এবং প্রত্যেকটা কাউন্সিলরের ঘর দেখলেই আমরা বুঝতে পারি কী রকম পয়সা তার পেছনে বিনিয়োগ হয়েছে, কী রকম বিলাসবহুল ব্যবস্থা। যেখানে বসে তাদের জনগণের সেবা করার কথা, সেই জায়গাটাকে তারা বিলাসবহুল আলিশাহীর একটা ব্যবস্থা বানিয়ে ফেলেছে। তার পেছনে যেই টাকা খরচ হয়েছে সেটা তো মানুষের পরিষেবায় খরচ হওয়ার কথা ছিল, এই শহরের উন্নতির জন্য খরচ হওয়ার কথা ছিল। সেই উন্নতির পেছনে খরচ হয়নি। আজকে মেয়রবাবু চালাতে পারছে না, তিনি পদত্যাগ করলেন, কিন্তু দুর্নীতি তার জন্য তার থেকে বেঁচে যেতে পারবেন না এবং দুর্নীতির শাস্তি তার হবেই। আজকে আমরা শিলিগুড়ি পুর নিগমের প্রত্যেকটা যেগুলো তৃণমূলের কাউন্সিলর আছে তাদের যদি আমরা সম্পত্তির পরিমাণ দেখি, আজকে গজলডোবায় এই গৌতমবাবুরই কম মাছের ভেড়ি আছে, কম একরকে একর জমি আছে। আমাদের এই 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তারও কি কম জমি আছে, তার পুকুর আছে, এত সম্পত্তি আসে কোথা থেকে? আজকে আমাদের 38 নম্বর ওয়ার্ডে কোথাও একটা খেলার মাঠ নেই, কিন্তু প্রত্যেকটা মাঠ দখল করে আজকে কিন্তু বেআইনি নির্মাণ হয়েছে, প্রমোটারের বিল্ডিং খারাপ হয়ে গেছে। কিন্তু এই ওয়ার্ডের বৃদ্ধদের জন্য একটা বিকেলবেলা হাঁটার জায়গা, একটা বাচ্চাদের জন্য খেলার জায়গা, একটা পার্ক নির্মাণ হয়নি, কখনো একটা উদ্যান হয়নি, একটা সুস্থ পরিবেশ দেওয়া হয়নি। আজ খালি একটা আমাদের 38 নম্বর ওয়ার্ডের ব্যাপার না, গোটা শিলিগুড়ির এই অবস্থা আজকে। সেই জন্য আজকে ভারতীয় জনতা পার্টির সরকারকে মানুষ নিয়ে এসছে, এই মানুষের ভয়ে আজকে গৌতমবাবু পদত্যাগ করেছেন, কিন্তু পদত্যাগ করে উনি বাঁচতে পারবেন না। এখন একে একে সমস্ত কাউন্সিলররাও নিজেদের দায়িত্ব থেকে পালাতে চাইবেন, হ্যাঁ, এবং আমরা সেটার জন্য প্রস্তুত আছি। কারণ আজকে না হয় কালকে কর্পোরেশন আমরা দখল করবো, আমার জনগণ আমাদেরকে সেখানে বসাবে এবং আমরা মানুষকে পরিষেবা দেবো, আমরা মানুষকে দেখিয়ে দেবো যে পরিষেবা কীভাবে দিতে হয়। ভারতীয় জনতা পার্টি সেটা দেখাবে। আর গৌতম দেবের বয়স হয়েছে, ওনার এখন হয়তো বিশ্রামের সময়, কিছুদিন উনি আরাম করুক। এবার যে দুর্নীতি হয়েছে বা কর্পোরেশনে যেভাবে চাকরিতে লোকজনকে টাকার বিনিময়ে ঢোকানো হয়েছে, কর্পোরেশন আছে বিভিন্ন জায়গায় আছে, হ্যাঁ, যেগুলো তৃণমূলের আন্ডারে ছিল সেগুলোতে ঢোকানো হয়েছে, সেগুলোও আমরা ধরবো, সামনে নিয়ে আসবো, সমস্ত দুর্নীতি সামনে আসবে এবং তার জবাব তো এই প্রশাসনকে দিতেই হবে। নাকি একটা ভয় মেয়রবাবু পাচ্ছেন যে গতকাল তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, তো তার ভয় কি তিনি পদত্যাগ করবেন বলে মনে হয়? মেয়রবাবু কি ভেবেছেন উনি পদত্যাগ করলে বিজেপি খুব খুশি হয়ে যাবে এবং তিনি পদত্যাগ করলেই কি তার অ্যাকাউন্ট আর ফ্রিজ হবে না, তার সম্পত্তি খতিয়ে দেখা হবে না, তার দুর্নীতির বিচার হবে না? নিশ্চয়ই হবে। ওইসব ভেবে লাভ হবে না। কারোর অ্যাকাউন্ট সিজ হয়েছে ওটাতে তো ভয় থাকবেই, মানে চোরের মতো পুলিশ হয়নি। টাকা যখন খেয়েছেন, চারদিকে দুর্নীতি করেছেন, হ্যাঁ, এক এক করে সব চোররাই জেলে যাবে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে না যে মানে এবার তো জেলগুলোকে বড় করতে হবে, এই জেলে এত চোর আছে যে জেল আর দেবে না, জেল বড় কোনো মাটির একটা জেল বানাতে হবে, হ্যাঁ, ব্রিগেড থেকে বড় জেল বানাতে হবে, পরিষ্কার কথা। আমার নাম মৌসুমী মুখার্জি বাগচি, আমি শিলিগুড়ি সাংগঠনিক জেলা সেক্রেটারি।